আমি তো মানুষ হিসেবে চেষ্টা করেছি, হাত তুলে দুয়ার যখন গন্ডগোল লেগে গেল তখন আমি দুয়ার বই বের করেছি, কত জায়গাতে হাত তুলতে হবে সেটাও উল্লেখ করেছি, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার সেটাও উল্লেখ করেছি। আমার বুঝে আমি মানুষ হিসেবে চেষ্টা করতে ঘাটতি করিনি। আর আপনি যদি এখন চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হ্যান্টামু করে একটা বলেন, হুজ্জুতি করে, তো আমার কি করার আছে? হটকারিতা করে একটা বলবেন, তাহলে কিছু করার আছে? কিছু করার নেই। 7 দিনের দিন মাথার চুল নেড়ে করতে হবে। ডাক্তার কি বলেছে যেটা বিবেচনার সুযোগ নেই। 7 দিনের দিন মাথা নেড়ে করতে হবে, চুল সমপরিমাণ আনুমানিক রূপা দান করতে হবে, মানে রূপার যা মূল্য আছে সেটা ফকির মিসকিনকে দিয়ে দিতে হবে। নাম রাখতে হবে 7 দিনের দিন। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দম্বা দম্বি, ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা করতে হবে। ছেলে যদি হয় তো 6 মাস, বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর খাতনা করতে হবে। কোনো অনুষ্ঠান নেই। আকিকার দিনে অনুষ্ঠান করতে পারেন, তবে আপনাকে খাওয়াতে হবে এটা কথা নয়। বা আপনি খেতে পাবেন না আকিকার গোস্ত, নাকি বাপ মাকে খেতে পাবে না, খাওয়া হয় না, কত যে নোংরা কথা আছে। আরে বাপ মাই তো খাবে, আকিকার গোস্ত কে খাবে? বাপ মাই তো খাবে। এটা নগদ গোস্ত, এটা সাদাকা নয়। বাপ মা খাবে, এখান থেকে খাওয়া শুরু হবে। দাদা দাদি খাবে, প্রতিবেশী দেন, প্রতিবেশী হক রাখে দেন। সম্মানিত দিনী ভাই বোন, কথাতে ফিরে যাই যে ইহুদি খ্রিস্টান নারীদের সাথে এ আচরণ করলো, জাহেলিয়াতের যুগের লোক এ আচরণ করলো, তখন আল্লাহ নবী বলছেন, শোনো, মাটিতে পুঁতে দিবা মেয়েকে। মাটিতে পুঁতে দিবা কেন? 3টে মেয়ের যদি লালন পালন করো, তাহলে মেয়ে 3টা তোমার বিচারের মাঠে জাহান্নাম থেকে অন্তরাল হবে। আগে মেয়ের বাপ জান্নাতে যাবে, তারপর কোনো কথা। এইভাবে শক্তভাবে বেঁকে যাবে। আর খালাতে বলছে, দাদিতে বলছে, একে তালাক দে ভাই, এ বউ চলবে না। খালি যে বেটি, বেটি হলে বরকত আছে। দেখেন এইভাবে জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াতের যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে দেওয়া হতো। বাপ চিন্তা করতো, যদি রেখে দিই অপমান সুনিশ্চিত। দাদি বলবে এই, খালা বলবে এই, গ্রামের মহিলারা বলবে এই, পুরুষেরা বলবে এই। কয়দিন পরে বড় হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বে, লোকে বলবে, কি খবর রে, তোর মেয়েকে যে অমুকের সাথে পার্কে বসে থাকতে দেখলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। লোকে বলবে, কি ব্যাপার রে, তোর মেয়ে নাকি বের হয়ে গেছে, এত পয়সাপাতি খরচ করলি। বিবাহ দিলাম, বিবাহ দেওয়ার পরে বলছে, জামাই বলছে এই লাগবে সে লাগবে, তোর বাপ যদি এই না দেয় তাহলে তোকে বিদায় করে দেবো, অমুক করবো তমুক করবো, তোকে তালাক দিয়ে দেবো, তোর বাপকে মোটরসাইকেল দিতে বল, ঢাকাতে জমি কিনা বাড়ি করে দিতে বল, নানান কথা। অপমান খালি লেগেই আছে। তো মেয়ে থাকলে অপমান হবেই, মানে জাহেলিয়াত ফিরে এসেছে। এক যুগে আমাদের এই এলাকার মুরব্বী মানুষকে জিজ্ঞাসা করে দেখেন, পণ লাগতো, মানে মেয়ে বিবাহ করলে মেয়ের বাপকে টাকা দেওয়া লাগতো, ছেলের বাপকে টাকা দেওয়া লাগতো। ছেলের বাপ কাকে টাকা দিবে? মেয়ের বাপকে, তাহলে বিবাহ হবে। তো মেয়েদের দাম ছিল অনেক বেশি। তো এখন বেগম রোকেয়া বলল, মেয়েদের মান মর্যাদা রক্ষা করছে বেগম রোকেয়া। দেখেন একটা কথা বলি, টাঙ্গাইল জেলার কথা বলি। টাঙ্গাইল জেলাতে যেখানে ট্রেন স্টেশন আছে, জংশন, বড় ট্রেন স্টেশন, তো স্টেশন মাস্টার গেছে একটু প্ল্যাটফর্মটা খুঁজতে, দেখে কোথায় কি আছে। তো এক জায়গাতে দেখছে যে কিছু বস্তা আছে, তার উপরে চাদর দিয়ে ঢাকা আছে। আসলে বস্তা নয়, খুব পরহেজগার মহিলারা হজ করতে যাচ্ছে। তখন ওর শ্বশুর বা ভাসুর বা দেবর বা স্বামীকে বলেছে, দেখো আমরা ট্রেন স্টেশনে থাকতে সরল লজ্জা পাই, আমরা 5 জন এখানে মহিলা মানুষ বসে আছি, তুমি একটু আমাদের উপর দিয়ে চাদরটা দিয়ে দাও, আমাদের একটু পর্দার সমস্যা হচ্ছে। তো এখন দিয়ে রেখেছে ওর স্বামী বা ওর পিতা বা কেউ বা ওর চাচারা। এখন স্টেশন মাস্টার গিয়ে এভাবে পা দিয়ে লাথি মেরে, কিসের বস্তা এগুলো, কিসের বস্তা এগুলো? বেগম রোকেয়া দেখাচ্ছে। আপনি বেগম রোকেয়াকে যদি ভালো করে চিনতে না পারেন আবার পড়েন, নাহলে কেন হবে অবরোধ বার্ষিক। দেখেন, এই হলো জাহেলিয়াতের মহিলা।
আপনার কাছে প্রিয় মানুষ, আমার কাছে প্রিয় মানুষ না, ও আমাকে কবর দিয়েছে, ও আমাকে জাতিকে কবর দিয়েছে, আমার ধর্মকে কবর দিয়েছে। সে জীবন বাজি রেখে চেষ্টা করেছে মুসলিম মেয়েকে কিভাবে ধ্বংস করা যাবে। ও আমাকে দেখাচ্ছে যে ট্রেন স্টেশনের মাস্টার লাথি মেরে দেখাচ্ছে যে এগুলো কিসের বস্তারে, কিসের বস্তারে। দেখেন আপনি অবরোধবাসিনী বই দেখেন, পড়েন না কেন? ঠাকুরকে ভালো করে চিনেন না কেন? চিনতে চান না কেন? কিসের আপনার ছেলে দিন রাত বলে ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস? কেন বলবে? রক্ত গায়ে কি সবই পুজ? একটুকু কি রক্ত নেই? সবই কি পুজ? বিদ্যে বুদ্ধি কিছুই কি নেই? পশু প্রাণী নাকি? গরু ছাগল কুকুর শ্রীগাল নাকি? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আল্লাহ মানুষকে বলছেন যে ওরা কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। যেখানে টাকা দিয়ে বিবাহ করতে হবে সেখানে টাকা নিয়ে বিবাহ করতে হবে, এটাই জাহেলিয়াত। জাহেলিয়াতের যুগের দুই তিনটা কথা কোরআন মাজিদ দুটো, এটা পুঁতে দেওয়া মেয়েকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, বলো তো তোমার বাপ তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে? সেদিন আপনি কি জবাব দিবেন, ওরা কি জবাব দিবে? বলো তো তোমার বাপ কোন অপরাধে তোমাকে বললো যে তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে ত্যায্যপুত্র করলাম, তোকে জমি দিব না, তোকে বাড়িতে উঠতে দিব না। মেয়ে তো আপনার, একটু আগে তো আম্মু বলে ডাকছিলেন, হাজা বড় আম্মু বলছিলেন, তাকে এভাবে বলছেন কেন? আপনার স্বভাবের কারণে তো এরকম হয়েছে। নিরাপদ জায়গাতে মেয়েকে পড়তে দিলেন না কেন? ইঞ্জিনিয়ার বানাতে হবে, ডাক্তার বানাতে হবে, তো একটা মেয়েকে অপারেশন করতে হবে। আপনার মেয়েও আছে ওখানে, 5 জন ছেলেও আছে, মহিলাটা উলঙ্গ করে ফেলে রেখেছে, হাসাহাসি করছে এরা, একজন আর একজনের গায়ের উপরে মারছে, হাসি মজা করছে। আপনার পাশের ছেলে ডাক্তার, ছেলেটাকে জিজ্ঞাসা করেন, মেয়েকে তো পড়তে দিয়েছেন, ও কেন হবে? নিরুপায় মহিলা দিয়ে মহিলার চিকিৎসা হবে, এটা কথাই ঠিক। সরকার তো রাস্তাঘাট বানালো, তারপরে 45 মিনিটের ব্যবধানে চলে গেল। তো যত টাকার রাস্তাঘাট বানালো তত টাকার বহির্বিশ্ব থেকে, ইন্ডিয়া থেকে মহিলা নিয়ে এসে মহিলা বিশ্ববিদ্যালয় খুলে মহিলাদের ভালোভাবে ডাক্তারি চিকিৎসা করলো না কেন? কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার, বিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করতে হবে। মহিলা দিয়ে বাঙালি মেয়েকে কি করতে হবে? বড় ডাক্তার বানাতে হবে। এখান থেকে দিনাজপুর থেকে নিয়ে, রংপুর থেকে নিয়ে ঢাকা পর্যন্ত কত টাকা খরচ করো, এত টাকাতে একটা বিশ্ববিদ্যালয় লাগবে না। একটা কেন, 10টা করবে, 50টা করবে, মেয়েদের সব ভিন্ন ভিন্ন করবে, হাজার হাজার করবে। যার টাকা পয়সা দেশে উৎপাদন হয়, বাহির থেকে আসে, তার 3 ভাগের 2 ভাগ শিক্ষা খাতে ব্যবহার হবে, শিক্ষাই মূল, আর 1 ভাগ খরচ হবে জনসমাজের সাথে। মানুষের সবাই বলছে বিদ্যা জাতির মেরুদণ্ড। জাতির বিদ্যা তো বিদ্যাই তো বিদ্যা, তো বিদ্যাই হলো না তো মেরুদণ্ড হবে কি দিয়ে? মেয়ে তো পশু প্রাণী হলো, গরু ছাগল হলো। মেয়ে আপনার শিক্ষা অর্জন করার পরে স্কিন পায়জামা পরে ঘুরছে, লজ্জা স্থানে বোঝা যায়। তো এটা আপনি কি পড়ালেন? বাপের তো মাথায় টুপি আছে, প্রতি মাসে উমরা করে, হজ করে, রমজান মাসে উমরা করে, বাপের মাথায় টুপিও আছে, মেয়ে ওইভাবে আছে, হাঁটছে। তিনটা কোন বিদ্যা হলো? শোনেন, যে হাদিসটাতে 3টা মেয়ের কথা আছে ওই হাদিসে আবার যাচ্ছি, এখানে একটু বলে নি। মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো জাহেলিয়াতের যুগে। কায়েস ইবনে আমের বলছেন যে আল্লাহর নবী ওয়াআত সামানিয়া বানাতিন লি, আমি নিজে হাতে আমার 10টা মেয়েকে মাটিতে পুঁতে দিয়েছি। জাহেলিয়াতের যুগের ঘটনা। 1, হিন্দু দাম দেয়নি, 2, ইহুদি দাম দেয়নি, 3, খ্রিস্টান দাম দেয়নি, 4, জাহেলিয়াতের যুগে মাটিতে পুঁতে দেওয়া হতো। আরেকটা এখানে কথা শোনাই, ওটা বুখারী মুসলিমের হাদিস। ওই সময়ে মহিলাদের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করতে হতো, 1 বছর।
শোক পালনের বাস্তব অবস্থাটা বোঝায় বুখারীর হাদিস। বাড়ির পিছন দিকে একটা কুঁড়ে ঘর করে দিতে হবে, কুঁড়ে ঘর, একবারে ও মাথা গুজিয়ে থাকতে পারবে এভাবে বাড়ির পিছনে দূরে সরে। 1 বছর থাকবে। ওর জন্য গায়ে থাকবে ময়লা কাপড় চোপড়, খাওয়ার জন্য থাকবে ছাই তোলা প্লেট, পানির জন্য থাকবে একটা টিনের ময়লাযুক্ত গিলাস। কুষ্ঠ রোগকে যেভাবে বাড়িতে মানুষ পৃথক প্লেটে পাত্রে খাবার দেয় সেভাবে দিতে হবে। ও এখানে আসতে পাবে না, 1 বছর থাকবে ওখানে, 1 বছর। এরপরে পবিত্র হওয়ার কথাটা, এখন 1 বছর হলো স্বামী মারা গেছে, শোক পালন থেকে বিরত হওয়ার কথাটা আরো নোংরা। তবু বলি, যেহেতু বুখারী মুসলিমের হাদিসে আছে, উটের অথবা গাধার গায়ে লজ্জা স্থান ঘষে ঘষে তাকে পবিত্র হতে হবে। এটা হলো জাহেলিয়াতের যুগের স্বামী মারা গেলে 1 বছর শোক পালন করার পদ্ধতি। এখন ওইখানে আল্লাহ নবী বলছেন 4 মাস 10 দিন। তো আল্লাহ নবী বলেননি যে স্বামী মূল্যে নাক ফুল খুলতে হবে, এই কথা বলেননি। আল্লাহ নবী বলেননি যে গয়না খুলতে হবে গাও থেকে, এটা হলো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে বাস, এইটা আমি পছন্দ করিনি। না, ওটা লাগবে না। জি ঠিক আছে, জাযাকুমুল্লাহ খাইর। সম্মানিত দিনী ভাই বোন, এখন আল্লাহর নবী সেটাকে কমিয়ে করলেন 4 মাস 10 দিন। রহস্য কিছু আছে, রহস্য কিছু আছে। স্ত্রী 4 মাস 10 দিন থামবে, আর একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য শোক পালন করবে 3 দিন। ওর বাড়িতে খাওয়া পানি পাঠাতে হবে। এখন আবার উল্টা, যে বাড়িতে মরা মানুষ মরে সেই বাড়িতে খাওয়ার রেডি, মাটি দিয়ে সবাই ওই বাড়িতে খেয়ে যাবে। মিষ্টি আছে, ছেলেরা ধনী মানুষ, সব ব্যবস্থা করেছে, প্রয়োজনে গরু জবাই করেছে। অবাক, এটাই জাহেলিয়াত। বলছে আব্দুর রাজ্জাক সাহেব, দূর থেকে মেয়ে এসেছে, ভাতিজারা এসে কোথায় খাবে? তো হোটেল মেরে খেয়েছে, অন্যদিন খেতে পারে, হোটেল আজকে খেতে পারবে না। এই বাড়িতে খানা পানি দিয়ে যেতে হবে 3 দিন। এখানে রান্না কিসের, এখানে আনন্দ ফুর্তি কিসের, এখানে গল্প কিসের? 3 দিন যাবত এই বাড়ির পুরুষ নারী সবাই শোক পালন করবে। আর স্ত্রী শোক পালন করবে কয়দিন? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন শোক পালন করবে কিভাবে? শোক পালন করা বলতে 4 মাস 10 দিন বিবাহ বসার জন্য সাজগোজ করতে পারবে না, এবং ওই বাড়িতে থাকবে। যদি বাড়ি নিরাপদ না হয় তাহলে যেখানে ছেলেরা রাখতে যাবে সেখানে যাবে, যে ওখানে থেকে যাবে। স্বামীর বাড়ি যদি নিরাপদ হয় থাকবে, শ্বশুরের কাছে থাকবে। যদি না নিরাপদ হয় তাহলে ভাইরা নিয়ে যাবে, নাহলে ছেলের কাছে থাকবে। কিন্তু 4 মাস 10 দিন কোথাও যেতে পাবে না, দুর্ঘটনা ছাড়া। জাহেলিয়াতের যুগে ছিল ওইভাবে, আল্লাহ রাসূল নিয়ে আসলেন এইভাবে। শোক পালন মানে বিবাহ করার জন্য প্রস্তুতি নিতে পাবে না 4 মাস 10 দিন। বাস। নাক ফুল তো আল্লাহ নবী খুলতে বলেননি, গয়না তো আল্লাহ নবী খুলতে বলেননি, নতুন কাপড় পরতে পাবে না। যেই কাপড় পরে আছে যত দামি হোক না কেন পরে থাক, ওটা তো তার স্বামীর বাড়ির পরিবেশ, ওটা তো তার শ্বশুরের বাড়ির পরিবেশ, ওভাবেই থাকবে, মানসম্মতভাবে থাকবে। জাহেলিয়াতের যুগে কি করেছিল? ওকে কোথায় থাকতে দিয়েছে? বাড়ির পিছন দিকে। এইটাই ছিল ইহুদিদের মেয়েদের রাখার গতি। এইবার চলেন আল্লাহ তাআলা কি বলছে। আগে আমি মেয়েদেরকে কিভাবে সম্মান দিয়েছে সেটা দেখি, তারপরে দেখি যে স্ত্রীকে আল্লাহ রাসূল কিভাবে সম্মান দিলেন সেটা দেখি, তারপরে কিছু আয়াত মেয়েদেরকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে, ফাযাওয়াজাহুন্না ওয়া আদাবাহুন্না ওয়া আহসানা ইলাইহিন্না, তাকে যদি তার যদি খাওয়ার ব্যবস্থা করে, বিবাহ দেওয়ার ব্যবস্থা করে,
শিষ্টাচার শিখিয়ে দেয়, ফালাহুল জান্নাহ, এই পিতা জান্নাতে যাবে। দুই, মান আলা জারিয়াতাইনি, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে, হাত্তা তাবলুগা, মেয়ে দুটি বড় হওয়া পর্যন্ত লালন পালন করলো, বিবাহ দেওয়া পর্যন্ত, ফাজ্জায়াউমাল কিয়ামা হুয়া ওয়া আনা ফিল জান্নাতে হাকাজা, তাহলে মেয়ের পিতা আর আমি বিচারের মাঠে এইভাবে জান্নাতে থাকবো। সুমা আসারা বিস্তাবাবা লস্তা, তর্জনী এবং মধ্যম দুটি আঙ্গুলকে জমা করে দেখালেন। পৃথিবীর মানুষ শুনে রেখো, এই আঙ্গুল দুটি যেমন জমা লেগে আছে, যেই পিতা দুইটা মেয়ের লালন পালন করবে, সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। নেন এবার বলেন, এবার ইহুদি কি করেছে, বলেন এবার খ্রিস্টান কি করেছে, বলেন এবার হিন্দুরা কি করছে, বলেন এবার জাহেলিয়াতের যুগ কি করেছে। এমন কোনো আর ইবাদত নাই পৃথিবীতে যার বিনিময়ে জান্নাতের নবীর সাথে এইভাবে থাকা যাবে। তাহাজ্জুদ পড়ে হবে, তবে খুব কঠিন। তবু বলেছে সাথে। দেখেন এক মিনিট, কোরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা আমি রাতে রাসূলের সাথে ছিলাম। আমি রাতে এসার কিছুক্ষণ আগে পরে অজুর পানি আর মেশকটা নিয়ে আসলাম, নিয়ে এসে বললাম আল্লাহর নবী এই দেখেন আপনি নেন অজুর পানি আর মেশক। তো আল্লাহ রাসূল খুশি হয়ে গেছেন, বাহ তুমি তো খুব ভদ্র হুঁশিয়ার ছেলে, বুদ্ধি তো রাখো ভালো। সালমা সেতা, আমি খুব খুশি হয়েছি, তুমি কি নেবে নাও বলো তো, তুমি আমার কাছে কি চাও, তোমার কর্মে আমি খুব খুশি, তুমি কি চাও বলো, কি চাও। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আল্লাহ রাসূল কিন্তু বুঝতে পারেননি যে ও কথা বলে। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না, ওর ভিতরে যে এইটা আছে এটা আল্লাহ রাসূল বুঝতে পারেননি। যেমন উনি বলেছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই, তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা দালিক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্যটা অন্যটা অন্যটা, অন্য একটা বলো, অন্য একটা বলো। তখন সাহাবী বলছেন হুয়া দাকা, এটাই চাই, এটাই চাই। আপনি বলেছেন, আমিও বললাম, জমি জায়গা বাড়ি ঘর টাকা পয়সা চাইনি, আপনার সাথে জান্নাতে থাকতে চাই, ওইটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন তাহলে আইনি বেকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা করে রাতে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি সাথে নিয়ে থাকতে পারবো না এমনিতে, এরকম কোনো পথ ঘাট নেই। রাতে তাহাজ্জুদ পড়লে, নিয়মিত পড়লে আমার সাথে থাকা সম্ভব হতে পারে। আর এখন বলছেন যে দুইটা মেয়ে বাস নেন। এবার মানে মহিলাদেরকে এবার আল্লাহ রাসূল কোথায় নিয়ে চলে গেলেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, কথা যেন 19-20 না হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আলা সালাসা বানাতিন, কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, ওই আগে যে হাদিসটা পড়েছিলাম, তো লালন পালন এক, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দিল, যেই বিদ্যাতে হালাল হারাম বুঝতে পারবে সেটার নাম বিদ্যা। কথা বুঝতে পারেননি? যাতে কি বুঝতে পারবে? হালাল হারাম, নিয়ম কানুন, রোজ নামাজ রোজা, পেশাব পায়খানা, এসব কিছু বুঝতে পারবে। ও আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দিল, খালি শিষ্টাচার, যেদিকে যাবেন সেদিকে শিষ্টাচার, যেদিকে যাবেন আল্লাহ রাসূলের মুখ দিয়ে খালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস বলে? শিষ্টাচার এখন ঘোড়ার ডিম, মানে ঘোড়ার ডিম মানুষে বলে, কেউ তো দেখেনি, মানুষে বলে শিষ্টাচার, কেউ তো জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার কি খাওয়ার জিনিস? শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলছেন সব নবীর বৈশিষ্ট্য হলো 10টা, সব নবীর অভ্যাস 10টা, সব নবীর স্বভাব 10টা, সব নবীর খাসলাত 10টা। 1, মোচ কেটে ফেলা, 2, দাড়ি বড় করা, 3, মেশক করা, 4,
পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা সব নবীর নীতি। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মাটিতে মেজে নিতে হবে, এটা বিধান। পানি নেই, ঢেল টিস্যু পেপার, বাস 40 কদম নোংরামি, পায়ের উপরে পা ওঠা, খক খক করে কাশা, একেবারেই অপছন্দ, নোংরা কাজ। এইটা আল্লাহ রাসূল এত বড় অপছন্দ কাজ সমর্থন করবেন না। বলছে যে পেশাব আসে, যে ও তো শয়তানি অসহসা, 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলে তাহলে মনে হবে ইন্নালিল্লাহ, পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। ও তো শয়তান তাকে বেকায়দাই ফেলেছে। আল্লাহ রাসূলের পথে আসেন, পেশাব পায়খানা করে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মেজে নিয়ে অজু করেন, অজু শেষে পানি একটু লজ্জাস্থানের সামনাসামনি ছিটিয়ে দিবেন। এখন যদি মনে বলে যে পেশাব আসলো, এখন শয়তানকে বলবেন এই পেশাব আসে, কাপড় ভিজে যাক তবু অজু করবো না, শর্ত মুখে লাগতে পারে, শর্ট শর্ট শর্ট, আমার কাপড় ভিজে যাক তাতে আসে যায় না, আমি পেশাব আর অজু করবো না। ও যে শয়তান আপনাকে পাগল বানিয়েছে, ও বলছে এই যে আসলো, এই যে আসলো, এই যে আসলো। নারী পুরুষ সব বেকায়দাই ফেলেছে, ভুল পথে গেলে। আচ্ছা, ভুল পথে গেলেন পবিত্রতা অর্জনের জন্য, এইটা তো আপনি এভাবে পবিত্রতা অর্জন করবেন, আপনার স্ত্রীকে অর্জন করতে হবে না। ওই ঢেল নিয়ে 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে, খক খক করে কাশবে, তখন বলছে সেটা হয় নাকি, মহিলা কেমন কেমন লাগবে। তো মহিলা মানুষ এটা করলে কেমন কেমন লাগে আপনাকে, তা আপনি যখন করেন তখন মহিলা যদি দেখে তাকে কেমন কেমন লাগে না? তার মানে এটা রাসূলের পদ্ধতি নয়। সব নবীর শিষ্টাচার 10টি, তার একটি হলো পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করা। তারপরে কাসুলার পরে নখ কেটে ফেলা, নখ কেটে ফেলা শিষ্টাচার। মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, তখনই কি মেয়ের কাছে শিষ্টাচার আছে? মেয়ের কপালে টিপ দেওয়া আছে। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। ওইটা এসেছে হিন্দুর পক্ষ থেকে। আমার মেয়ের কপালে টিপ কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। মাথার চুল ছোট করাই খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস, আবার সামনের চুল ছোট করা ইহুদি খ্রিস্টানদের মেয়েদের অভ্যাস। তারপরে আপনার ভুরু তুলে চিকন করা খ্রিস্টান পতিতালয়ের মেয়েদের অভ্যাস। এগুলো বৈশিষ্ট্য হলো কি করে? ও বাপ মেয়েকে কি শিখালো? বৈশিষ্ট্য কি জিনিস, শিষ্টাচার কি জিনিস? নখ বড় করা, নেইল পালিশ দেওয়া শিষ্টাচার, ভুরু তুলে ফেলা শিষ্টাচার, দাঁত ছিলে চিকন করা শিষ্টাচার, গায়ে উল্কি দেওয়া শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী আপনার ছেলেকে দুধ খাওয়াচ্ছে, যতবার দুধ খাওয়াবে ততবার বিসমিল্লাহ বলতে হবে, এটা হলো শিষ্টাচার। যদিও দুধ না বিসমিল্লাহ না বলে, এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, আল্লাহর নবী বলেছেন খাবে, অতবে খাবেই খাবে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ, শিষ্টাচার কি জিনিস? আপনি একটা আপনার ছেলে মেয়ের পেশাব পায়খানার একটা পট কিনেছেন, সেটা হলো ঘোড়া, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক চাঁচা আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে টাকনুর নিচে প্যান্ট পরে আছে, শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে শয় যখন, তখন আপনি তাকে ডান কাতের কথা বলেন না, দোয়া পড়তে বলেন না, শিষ্টাচার কি জিনিস? পানি খায় যখন, তখন ডান হাতের কথা বলেন না, পানি খাওয়ার কথা বলেন কিন্তু ডান হাতের কথা বলেন না, শিষ্টাচার কি জিনিস? মসজিদে ঢুকলে ডান পা আগে ঢুকাতে হবে, আপনি সেটা বলে দেন না, শিষ্টাচার কি জিনিস?
বাড়ি থেকে বের হলে সালাম দিয়ে বের হতে হবে। আপনি বলেন না শিষ্টাচার কি জিনিস। বাড়িতে ঢুকলে সালাম দিয়ে ঢুকতে হবে, আপনি সেটা বলে দেন না শিষ্টাচার কি জিনিস। মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল, বাপও জানলো না শিষ্টাচার কি জিনিস, মাও জানলো না শিষ্টাচার কি জিনিস। তাহলে কেমনভাবে দিন কাটছে, পশুপারের মতো খায় আর হাগে। আর তো কিছু না, তো বুঝে না কেউ, এমনি চলছে। এরই নাম হলো পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। পুরো জীবনটা শিষ্টাচার দিয়ে ভরা, সব শিষ্টাচার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিষ্টাচার। শুনুন, শিষ্টাচার শিখিয়ে দিল, ভালো চাল চলন করলো, তাহলে মেয়েরা হয়ে যাবে বাপের জন্য অন্তরাল। শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এবার তাদের মান বাড়িয়ে দিলেন, মেয়েরা যদি 4টা কাজ করে জান্নাতের সব দরজা খোলা। এই বাচ্চা, এক 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। জান্নাতের সব দরজা খোলা। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। আব্দুর রাজ্জাক সাহেব, দিন রাত তো আপনি এই কথা বলেন, আমরা খুব ভালোভাবেই জানি, কিন্তু তারা যে আমাদের সাথে কি আচরণ করছে সেটা তো আপনি বলেন না। তার মুখখান এত খারাপ, তার মুখের ভাষা এত খারাপ, ওকে আমার দেখতে ইচ্ছে করে না। কেউ যখন বাড়িতে থাকে না তখন মেয়ে আছে, মেয়েকে বলি তোর আব্বাকে পানি দিয়ে। বৌমা আছে তখন বলি খালেদা তোমার শ্বশুরকে পানি দিয়ে এসো। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি চাই, আমি সামনে এভাবে রেখে থ্যাকস করে রেখে চলে যাই। মুখ এত খারাপ, কথা ঠিক। আপনাকে একটু বলি, 1 যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন, 2 যে মানের পড়ছেন সে মানের পড়াবেন, 3 কটু কথা বলবেন না, একবার টোটালি না। আল্লাহ রাসূল নিষেধ করে দিয়েছেন, নিষেধ, কটু কথা বলবেন না। গালি কিসের, গালি কিসের? তরকারিতে লবণ বেশি হয়েছে গালি দিবেন কেন? মুখখান খারাপ কেন? মুখখান নোংরা কেন? মুখখান বন্ধ রাখবেন, জান্নাত হবে। জান্নাত পর 3টা পথ, 1 মুখখান বন্ধ রাখবেন, 2 জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে যাবেন না, 3 পাপের জন্য কাঁদবেন, বাস জান্নাত হবে। আমি বলিনি এই কথা, কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 1 মুখখান বন্ধ রাখবেন। মুখখান কেন এত খারাপ? চাচাকে কেন গালি দিবেন? চাচিকে কেন গালি দিবেন? চাচাতো ভাইকে কেন গালি দিবেন? সাইকেলের সাথে আরেকজনের সাইকেল লেগে গেছে, মুখখান কেন এত খারাপ? শিষ্টাচার কেন ভালো নয়? আপনার গাড়িতে লেগে আরেকজন গাড়ির ক্ষতি হয়েছে, মুখখান কেন খারাপ? মুখখান কেন এরকম ভাবে ব্যবহার করবেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন কাউকে কটু কথা বলেননি, জীবনে। জিন্দেগিতে প্রতিশোধ নেবেন না, প্রতিশোধের পাতা ছিঁড়ে দেন। আমাকে যখন কেউ মোবাইলে গালি দিতে দিতে থেমে যাই, তখন আমি আমার পাল্টা রিং দিয়ে বলি, ভাইজান আপনার কি মোবাইলের টাকা শেষ হয়ে গেছে, আরও কি গালি বাকি ছিল? কই দেখি কত গালি দিতে পারে, দেখি। আমি একবারে দেউলিয়া হয়েছি, যা পারো বলে নাও, বলে নাও, ধুয়ে ছেড়ে দিলে আমি তার নাম নিব না। প্রতিবেশী যদি এইভাবে চাপতে 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 জমিটা দখল করে নেয় তো বলবো না এরকম করছেন কেন। অন্যজনকে কোনো সময় দেখতে বলেছি, বলে দেখেন তো ওই যে জমিটা কি শেষে দখলই করে নেবে নাকি। যদি আমার আম্মা জমি জায়গা আমরা দেখি এটা পছন্দ করতেন না, আমার আম্মা বলতেন যে তোর বোনেরা ওরা লেখাপড়া তো তেমন করেনি, ওরাই জমিগুলো দেখুক, চাষ করুক। ঠিক আছে, যেদিন আমার আব্বা মারা গেছে মাটি দিয়ে আগে জমি ভাগ করেছি, আমরা ভাগ করেছি। আমি তো জমি টুকটাক চিনি, আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজের শিক্ষক, জমি চিনে না, কোনোদিন যায় না আমরা। তো প্রতিবেশীর সাথে 2 কথা করি না কোনো সময়।